এইচএসসি পরীক্ষা 2026-এর রেজাল্ট কিন্তু অবশেষে প্রকাশিত হওয়ার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হলো আমরা রেজাল্ট কয়টা মাধ্যমে দেখতে পারি, রেজাল্ট কবে দিবে এবং রেজাল্ট দেখার সবচেয়ে সঠিক মাধ্যম কোনটি, আজকের এই ভিডিওতে আমি তোমাকে একবার ক্লিয়ার করে দিব। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছ দৈনিক শিক্ষা .com এর যেই মেন পেজ আছে সেখানে রয়েছে, এখানে নিচে বলা হয়েছে এইচএসসি এর ফল প্রকাশ 16 অক্টোবর, অর্থাৎ এতটুকু তো শিওর যে 16 অক্টোবর তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। এবং রেজাল্টের বর্তমান যদি পাস মার্ক কেমন হয় বা এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতে চাই সেক্ষেত্রে আমাকে নিচে আসতে হবে এবং এখানে লেখা আছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল তোমার 16 অক্টোবর সকাল 10টার সময় প্রকাশ করতে পারে। এখানে যদিও 10টা লেখা আছে, এই ফল প্রকাশ হতে হতে মোটামুটি 11:30 12টা বেজে যায়, অর্থাৎ 10টা বাজে সবাই সার্ভারে ঢুকে, তো অনেক ভিড় থাকে। আচ্ছা, আন্তঃশিক্ষা বোর্ডে এই তারিখে ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আবেদন করেছে। বৃহস্পতিবার 10 অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ডের সভা সূত্রে এই তথ্য জানা গেছে। সভায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু যে পরীক্ষার যে ডেটটা সেটা হলো 16 অক্টোবর কিন্তু প্রকাশ করবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো, ঠিক আছে। এবং অন্যান্য কার্যালয় চলছে আগামী 18 অক্টোবরের শেষ কর্মদিবস ধরে এর মধ্যে ফল প্রকাশ করা হবে, অর্থাৎ এটা তো তুমি শিওর নিঃসন্দেহে থাকতে পারছো যে তোমাদের যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু তোমার গত 16 অক্টোবর প্রকাশ করা হবে, এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। এবার আসে যে ফল প্রকাশ বা ফল আমরা দেখব তিনটা ওয়েতে আমরা দেখতে পারি। প্রথম, আমরা দেখতে পারি এসএমএস এর মাধ্যমে। সেকেন্ড, আমরা দেখতে পারি তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমি তোমাদের বেশ কিছু ওয়েবসাইট দেখাচ্ছি। প্রথমে হলো তোমার এডুকেশন যে বোর্ড রেজাল্ট যে ওয়েবসাইটটা আছে সেটা তোমরা যেতে পারো। যার পরে এই ওয়েবসাইটে যদিও যখন তোমাদের রেজাল্টটা দেয় তাৎক্ষণিক কিন্তু এই অবস্থায় খুব ভিড় থাকে, তো দেখো এখনো সার্ভারে কিন্তু সার্ভার নাম দেখাচ্ছে। তো যাই তোমাদের এইখানে তুমি রেজাল্টটা দেখতে পারো। তো এই একটা সাইট। আর একটা সাইট হলো আমরা webresult.com বলি। আমরা এখানে আইসা আমরা এখানে গুগলে এসে লিখবো যে ওয়েব, ঠিক আছে, আর ওয়েব বেসড রেজাল্ট। তো এটা আমরা লিখতে পারি। এই সাইটটা মোটামুটি আমার পছন্দ, কারণ এই সাইটটাতে একবার মার্কশিট সহ দেখায়। তো webbesedresult.com যদি তুমি লেখো এই বিষয়টা দেখো, এরকম একটা ওয়েবসাইট তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো ওয়েবসাইটে তুমি প্রবেশ করবা, করার পরে এখানে অল টাইম মানে যেমনটা দেখলো যে আগের ওয়েবসাইটে কিন্তু লোড নিও না, কিন্তু এটা কিন্তু অল টাইম লোড দিচ্ছে। তো তুমি এখানে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো সেই বোর্ডটা তুমি সিলেক্ট করবে। সাপোজ আমি রাজশাহী বোর্ডে, তারপর এক্সামিনেশন নাম, তুমি কোন এক্সামটার রেজাল্ট দেখতে চাও, তুমি যেটা দেখতে চাও সেটা হলো এইচএসসি আলিম অ্যান্ড ইকুয়েট এটা। তারপর হলো ইয়ার, তো তুমি পাস করছো কত সালে, সেই পাশের ইয়ারটা তুমি এখানে সিলেক্ট করে দিলা। তারপরে তোমার রেজাল্ট টাইপ তুমি কিভাবে দেখতে চাও, সেক্ষেত্রে তোমার রেজাল্ট যে টাইপটা হবে সেটা হলো এইটা, ঠিক আছে। মানে তুমি একাভাবে দেখতে চাও, ইনস্টিটিউশনের না, সেক্ষেত্রে তুমি এটা সিলেক্ট করে দিবা। তারপর বলবে তোমার রোল নাম্বার এক্সপ্রেশন করতে, তুমি তোমার এখানে যে রোল নাম্বার আছে কাঙ্ক্ষিত সেই রোল নাম্বার তুমি, ঠিক আছে, দিয়ে দিবা। তারপর তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা, আর এখানে একটা কোড আছে যেটা দেখতে 9687 দেওয়া আছে, তুমি এটা এখানে ক্লিক করবা, তুমি ইজিলি রেজাল্টটা পেয়ে যাবা। সাপোজ যদি আমি একটু কথা বলি, আমি একটা জাস্ট রেজাল্ট দেখা দিচ্ছি। তো আমি যদি রাজশাহীর কথা বলি, এটা ঠিক আছে, পাসিং ইয়ারটা হয়তো বা আমরা পাস করেছি 20-এ। আচ্ছা, দেখ আপাতত দেখানোর, আচ্ছা এইচএসসি দেখা দিচ্ছে। আচ্ছা যাক, আপাতত কোনো রেজাল্ট দেখানোর দরকার নেই, তোমাদের জাস্ট এই দেখা গেল। তুমি ভিউ রেজাল্টে ক্লিক করলে তুমি রেজাল্টটা দেখতে পারবে, ঠিক আছে।